মানুষ আছে জুমার নামাজ ছাড়া সপ্তাহে একদিনও নামাজ পড়ে, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না। নামাজ ফরজ, তারপরেও নামাজ পড়ে না। রোজা ফরজ, রোজা রাখে না। পর্দা ফরজ, পর্দা করে না। এই মুসলমান জাকাত ফরজ, জাকাত দেয় না। আল্লাহ বলেন তোর উপরে নামাজ ফরজ করলাম, তুমি নামাজ পড়ো না। গরুও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না। তার মানে তোমার মধ্যে কুকুর হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। অনেক মানুষ আছে নামাজের কথা বললে আগুন জ্বলে যায়, মসজিদে ঢুকতেই চায় না, জোর করেও ঢুকানো যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা বান্দার জন্য জরুরি করছেন। ঈমানের পরে সর্বোত্তম জিনিস, সর্বপ্রথম জিনিস সেটা হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা ঈমানদার দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা একজনও মুমিন নয়, এরা ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? মানার নাম। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই কি করব। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতগুলা মানুষ পিছনে ততগুলা মানুষ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। 1450 বছর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি আমার চেয়ে 100 বছর হইলেও ভালো। যেই ব্যক্তিটা আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চেয়ে ভালো। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে আগামীকালের জন্ম নেওয়া সন্তান একদিন হলেও নবীর থেকে দূরে। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যত নবীর কাছে, ওই ব্যক্তি তত আল্লাহর জান্নাতের নিকটে। আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। এই জন্য জামানা যত সামনে যাবে, মানুষ তত খারাপই, কথা কয় না, খারাপ হবে। কেন হবে? ফিতনা বাড়তেছে। এক সময় ফিতনার জন্য, গুনাহের জন্য জায়গায় যাওয়া লাগতো। কেউ ছবি দেখবে, সিনেমা হলে যাওয়া লাগতো। এখন সিনেমা হল পকেটে নিয়েই ঘুরে, তাও একটা না 2-3টা। আসবাব সহজ হয়ে গেছে, গুনাহ সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে টেনশনের কারণ নেই, গুনাহ তো হবেই। পূর্ববর্তী সব নবীর উম্মতদের গুনাহ যখন হতো, আল্লাহ পাক কপালে লিখে দিতেন, দরজায় লিখে দিতেন, আলামত প্রকাশ হয়ে যেত এটা গুনাহগার, ধ্বংস করে দিতেন নগদ, কোনো কথা শুনতেন না। শুধুমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুনাহ পড়ার পরও এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছেন। নবীর যখন সাকরাতুল মাউত হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন জিবরাইল, আমার নবী জমিন থেকে বিদায় হবে, বলো আমার পয়গম্বরের কোনো কথা আছে কিনা। আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ, আমি আমার উম্মতকে নিয়ে টেনশনে আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি দশা হবে এটা একটু বলেন। কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে, আযাব দিয়েছেন আযাবের কারণে গজব। কিন্তু আমি উম্মত, এই উম্মতকে ছেড়ে যাওয়ার পর আমার উম্মত